হ্যালো মাই বিউটিফুল পিপল, আজকে আবার একটা টিফিন রেসিপি নিয়ে আমি চলে এসেছি। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। তো অ্যাজ পার রিকোয়ারমেন্ট আমি আলু নিয়ে নিয়েছি। আলুটাকে আমি এভাবে পিল করে নিচ্ছি। আমি এই প্রায় ৬-৭টা আলু নিয়েছিলাম, কেন ওরা খেয়েও যাবে নিয়েও যাবে, তো এই জন্য আর টিফিনটা একটু বেশি করেও দিতে হবে, এই জন্য আমি একটু বেশি করেই আলুটা মানে নিয়েছি। আলুটাকে রাফলি আমি এইভাবে বড় বড় করে কেটে নিয়েছি, ভালো করে ধুয়ে এটাকে সেদ্ধ বসিয়ে দেবো জাস্ট একটুখানি নুন দিয়ে। তারপরে এই ৭-৮টা কোয়ার মতন রসুন ছাড়িয়ে নিলাম, পেঁয়াজটাকে এইভাবে আমি কুচিয়ে নিয়েছি। এই দুটো বড় সাইজের পেঁয়াজ নিয়েছি আর কুচি কুচি করে মানে ছোট ছোট করে আমি কুচিয়ে নিচ্ছি পেঁয়াজটাকে। পেঁয়াজটা কোচানো হয়ে গেলে রসুনটাকেও একদম মিহি করে আমি কুচিয়ে নেব। ব্যাস এই উপকরণ আমার লাগবে। আর আমি একটু কালকে ক্যাপসিকাম আর গাজর আমার জন্য মিনু কেটে দিয়ে গেছিলো রাফলি, ওইটাকেও আমি গ্রেট করব। আমার রসুনটা কোচানো হয়ে গেছে, আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এবার আলুটাকে নামিয়ে ভালো করে জলটাকে আমি ঝরিয়ে দিলাম। ইন দ্য মিন টাইম আমি আটা নিয়ে নিলাম অ্যাজ পার রিকোয়ারমেন্ট। তারপরে জল দিয়ে এটাকে আমি ভালো করে গুলে নেবো। ভালো করে গুলতে হবে, লামস থাকলে কিন্তু ভালো লাগবে না। দেখুন আমি ভালো মতন গুলে নিচ্ছি আটাটাকে। আর একটু ফ্লোয়িং কনসিস্টেন্সি হবে, একটু মোটা থাকলে কিন্তু ভালো লাগবে না জিনিসটা খেতে। আর একটু আমার মনে হচ্ছিল একটু জল লাগবে, এই জন্য আর একটু জল দিয়ে এটাকে দেখুন কনসিস্টেন্সিটা আমার এরকম হবে। স্বাদ মতো নুন দিয়ে দিলাম। নুনটাকে দিয়ে এটাকে আমি ভালো মতো গুলে নিচ্ছি। একটা প্যানে তেল দিয়ে তেলটা যেই গরম হবে, কুচো করা আমি রসুনটাকে দিয়ে ভালো করে ফ্রাই করে নেবো। দেখুন রসুনটা আমার একদম গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। দিয়ে এবার তেল সহ রসুনটাকে আমি ওই গোলা আটার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি ভালো করে গুলে নিচ্ছি, মানে মিশিয়ে নিচ্ছি। এরপরে সেম প্যানে আমি কিন্তু তেল দিইনি, ওই রসুনের তেলটা ছিল ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি। বিশেষ একটু বেশি তেল লাগবে না এটাতে। তো এই গোলা রুটির মতন আমি রুটিগুলোকে মানে সব রুটিগুলোকে এইভাবে আমি ভেজে নেব গোলা রুটির মতন। একটু পাতলা করেই করতে হবে, নাহলে কিন্তু মোটা হলে ভালো লাগবে না খেতে। দেখুন একটা সাইড আমার হয়ে গেছে, আরেকটা সাইড আমি আর একটু করব। দেখুন হয়ে গেল। এবার এটাকে নামিয়ে দেবো। এইভাবে সব কটা রুটিগুলোকে আমি এইভাবে সেঁকে নেব। এই যে এই গাজর আর ক্যাপসিকামগুলোকে এইভাবে রাফলি কেটে রাখা ছিল, দিয়ে এটাকে আমি গ্রেট করে নেবো। ইন দ্য মিন টাইম আলুটাকে আমি ম্যাশারে ভালো মতন ম্যাশ করে নিচ্ছি। আর গ্রেটারে গ্রেটও করে নিলাম আমি সবজিটাকে। সেম তাওয়াতে আমি আরেকটু তেল অ্যাড করে কুচো করা পেঁয়াজটাকে আমি দিয়ে দিচ্ছি, স্বাদ মতো নুন দিয়ে দিলাম। তারপরে গ্রেট করা সবজিগুলোকেও আমি দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে আমি ভালো করে ফ্রাই করে নেবো। ওভার কুক কিন্তু করব না। তারপরে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু চিলি ফ্লেক্স। তারপরে আমি এটাকে আবার ফ্রাই করছি, ওভার কুক কিন্তু করব না। তারপরে এই আলুর মধ্যে এটাকে আমি দিয়ে দিলাম। সাথে আমি দিয়ে দিলাম 1 প্যাকেট পুরো শেজওয়ান চাটনি। শেজওয়ান চাটনিটাকে দিয়ে এটা আমি একটা স্প্যাটুলার সাহায্যে ভালো করে আলুটাকে মিক্স করে নিচ্ছি। ভালো মতন মিক্স হয়ে গেছে। এবার যেই রুটিগুলো করে নিয়েছিলাম ওই রুটিগুলোর মধ্যে আলুর পুরটাকে আমি ভরে এইভাবে স্টাফ করে নেবো, মানে রুটিটাকে রোল করে নেবো। দু মানে একটা সাইডে মুড়ে দিয়ে দু সাইড থেকে মুড়িয়ে এটাকে ভালো মতন রোল করে নেবো, যাতে আলুর স্টাফিংটা বাইরে না বেরোয়। দেখুন ঠিক এইভাবে। এইভাবে সব কটা রুটিগুলো আমি করে নেবো। আপনারা চাইলে এটাতে একটু চিজও অ্যাড করতে পারেন, কিন্তু আমি চিজটা অ্যাড করলাম না আর কি, চিজটা অ্যাভয়েড করলাম। সব কিছুতে আবার চিজটা ভালো লাগে না, তাই না? এই জন্য এটাকে আমি শেজওয়ান চাটনি দিয়ে করলাম, খেতে খুবই ভালো হয়েছিল। আপনারা ট্রাই করবেন। আর ট্রাই করে কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন।
তাওয়াতে তেল দিয়ে এই রোলগুলোকে আমি ক্রিস্পি করে আবার এটাকে ভালো মতন ফ্রাই করে নেবো, মানে সেঁকে নেবো ক্রিস্প করে। আমার অলমোস্ট হয়ে গেছে রেডি। এটা এখন ওরা খেয়েও যাবে, প্লাস টিফিনেও লাঞ্চ বক্সেও নিয়ে যাবে। দেখুন হয়ে গেছে, এটা গরম গরম সার্ভ করে দিচ্ছি। খেতে ভীষণ ভালো হয়েছিল। হ্যাঁ, আপনারা যদি ফেসবুক থেকে দেখছেন তাহলে প্লিজ চ্যানেলটাকে ফলো করে দেবেন, আর যদি ইউটিউব থেকে দেখছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।